বন্ধুরা, পুরো পৃথিবী দেখছে, যারা জ্বলে তারাও জ্বলছে, কিন্তু ভারত ও রাশিয়ার বন্ধুত্বের পাথরের রেখার মতো অটল হয়ে আছে। যখন পৃথিবীর জ্বালানি সংকটে ভুগছিল, যখন পশ্চিম এশিয়া বারুদের স্তূপের ওপর বসেছিল, তখনও এই বন্ধুত্ব একটুও টলেনি। এই সম্পর্ক শুধু কাগজে কলম নয়, বরং বাস্তবতা আর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। এমনকি যুদ্ধের ময়দানে কূটনীতির আলিন্দনেও লেখা হয়েছে। গত 5 দশক ধরে রাশিয়া ভারতের সেই বন্ধুত্ব, যে প্রতিটি কঠিন সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে দুজন দুজনের। আর এখন এই বন্ধুত্ব আরও একটি ভয়ঙ্কর উপহার ভারতে আসছে। হ্যাঁ, যেটা দেখে সীমান্তের ওপারে আমাদের দুই পাকিস্তানি আর কাংলি প্রতিবেশীদের রাতের ঘুম উড়ে গেছে। মনে আছে অপারেশন সিঁদুরের সেই দিন যখন পাকিস্তানের পালানোর মতো কোনো রাস্তা অবশিষ্ট ছিল না। ওই অপারেশনের সময় যে অস্ত্র পাকিস্তানের দম্ভ চুরবার করে দিয়েছিল, তার নাম হলো S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি কেবল একটি মিসাইল নয়, এটি আকাশের ভারতের সেই অভেদ্য দেওয়াল, যাকে ভেদ করা অসম্ভব। রাশিয়া এখন তার চতুর্থ S-400 সিস্টেম ভারতের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। সেই যমরাজ, যা অপারেশন সিঁদুরে পাকিস্তানের অবস্থা কাহিল করে দিয়েছিল, এখন আরও একবার ভারতের মাটিতে পা রাখতে চলেছে সেটি। মে মাসের শেষ নাগাদ এটি সমুদ্রপথে ভারতীয় বন্দরে পৌঁছে যাবে, এবং এর ঠিক পরে নভেম্বরে পঞ্চম সিস্টেমটিও আসতে চলেছে। অর্থাৎ পাকিস্তানের ধ্বংসের সরঞ্জাম পুরোপুরি তৈরি। এবার একটু পাকিস্তানের অবস্থাটা শুনুন। যে দেশ আজকের দিনে ঋণের জন্য হাতে থালা নিয়ে এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে এই ব্রহ্মাস্ত্রের কোনো জবাব নেই। মোদী সরকার আরও 5টি S-400 সিস্টেম কেনার অনুমোদন দিয়ে শত্রুদের কফিনে শেষ পেরে একটু ঠুকে দিয়েছে। এই সিস্টেমের মারণ ক্ষমতা 400 কিলোমিটার। সহজ ভাষায় বুঝলে, এটি যদি রাজস্থানের সীমান্তে মোতায়েন করা হয়, তবে সিন্ধু নদের পূর্ব অংশে পাকিস্তানের একটিও পাখি ডানা ঝটকাতে পারবে না। হ্যাঁ, পাকিস্তানের ফাইটার জেটগুলো যখন তাদের এয়ারবেস থেকে উড়ান দেয়, তখন এখানে বসা আমাদের অপারেটর একটি বোতাম টিপে সেগুলোকে আকাশে ছাই স্তূপে পরিণত করে দেবে। অর্থাৎ পাকিস্তান এখন নিজের ঘরের মধ্যেই বন্দি থেকে যাবে। ভারতের প্রস্তুতি তুঙ্গে। ভারতের বায়ুসেনার সাহসী কর্মকর্তারা 18 এপ্রিলের মধ্যে রাশিয়ায় গিয়ে এই সিস্টেম খুঁটিনাটি সব পরীক্ষা করে নিয়েছে। গত সপ্তাহে এটি সবুজ সংকেত দেখে রওনা করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই নতুন সিস্টেমটিকে রাজস্থান সেক্টরে মোতায়েন করা হবে। এটি সেই জায়গা যেখান থেকে পাকিস্তানের প্রতিটি নাপাক কর্মকাণ্ডের উপর নজর রাখা হবে। রাজস্থানের মরুভূমি থেকে যখন S-400 এর গর্জন শোনা যাবে, সেখানে এখন তার প্রতিধ্বনি ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে যাবে। এখন পাকিস্তানের কাছে মাত্র 2টি পথ। প্রথমত, হয় তারা শুধরে যাক, অথবা নিজেদের ধ্বংসের দৃশ্য দেখার জন্য প্রস্তুত হয়ে যাক। ভারতের ক্রমবর্ধমান শক্তি আর রাশিয়ার এই পাশে থাকার বিশ্বের কাছে এক পরিষ্কার বার্তা: আমরা কাউকে চেঁচিয়ে বিরক্ত করি না, কিন্তু কেউ যদি আমাদের বিরক্ত করে, তবে আমরা তাকে ছাড়বো না। S-400 এর আগমন ভারতের নিরাপত্তার সেই বর্ম, যাকে ভাঙা কারো সাধ্যের বাইরে। পাকিস্তান তার অপমানের হিসাব করতে থাকুক। এদিকে ভারত তার সীমান্তকে ইস্পাত কঠিন করে তুলেছে। তো এই প্রশ্নটি আপনাদের কাছে করছি, আপনি যদি ভারতের জায়গায় হতেন, তবে পাকিস্তানের সাথে কি করতেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।